ফেসবুক কিংবা টেলিগ্রামে হাফেজা বা আলেমা নামধারী কোনো মার্জিত প্রোফাইল দেখে কি আপনি তাকে অন্ধভাবে বিশ্বাস করে ফেলেন? আমাদের ধর্মীয় আবেগ আর সরল বিশ্বাসকে পুঁজি করে একদল অসাধু চক্র এখন মাঠে নেমেছে। অভিযোগ উঠেছে একটি বিশেষ গোষ্ঠীর কিছু ব্যক্তি ছদ্মবেশে মুসলিম পরিচয় ধারণ করে আমাদের তরুণীদের টার্গেট করছে। তাদের মূল লক্ষ্য হলো বিশ্বাসের সুযোগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত হানা। একটু ভাবুন তো, যে মানুষটিকে আপনি আপনার দিনী ভাই বা পথ প্রদর্শক মনে করছেন, পর্দার আড়ালে সে হয়তো সম্পূর্ণ ভিন্ন কোনো পরিচয়ের অধিকারী, যারা মুসলিমদের ঈমান নষ্ট করা এবং তাদের সামাজিকভাবে লজ্জিত করার হীন উদ্দেশ্যে ছদ্মবেশ ধরছে। তারা এখন এতটাই ধূর্ত যে কেবল বিশ্বাস অর্জনের জন্য নিজের শরীর এবং পরিচয় পর্যন্ত বদলে ফেলার নাটক করে। বিয়ের নামে বা সম্পর্কের নামে এরা মেতে ওঠে এক ভয়ানক খেলায়, যেখানে লক্ষ্য থাকে কেবল আপনার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা। আজ আমরা উন্মোচন করব এই ডিজিটাল প্রতারকদের গোপন কৌশল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার একটু অসতর্কতা আপনার সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে। ডিজিটাল প্রতারণা আমাদের সমাজের সব থেকে বড় দুর্বলতা। ধর্মীয় আবেগকে ব্যবহার করছে। তারা জানে আপনি কাকে শ্রদ্ধা করেন, তাই তারা দাড়ি টুপি কিংবা ধর্মীয় লেবাসের আড়ালে নিজেদের আসল পরিচয় ঢেকে রাখে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে অনেক ক্ষেত্রে ভিন্ন ধর্মাবলম্বী কিছু অসাধু ব্যক্তি মুসলিম তরুণীদের ফাঁদে ফেলার জন্য কৃত্রিমভাবে মুসলিম হওয়ার প্রমাণ পর্যন্ত করে। তারা বিশ্বের প্রতিশ্রুতি দিয়ে আপনার জীবনের প্রবেশ করে এবং যখনই তাদের আসল উদ্দেশ্য অর্থাৎ আপনার ঈমান এবং সম্মান লুণ্ঠন করা শেষ, অমনি তারা পরিচয় বদলে উধাও হয়ে যায়। এই ছদ্মবেশী সিন্ডিকেটগুলোর মূল লক্ষ্য হলো মুসলিম সমাজকে মানসিকভাবে বিধ্বস্ত করা। বিয়ের পবিত্র বন্ধনের নামে তারা মেতে ওঠে পৈশাচিক ভোগ বিলাসে, আর শেষে ফেলে রেখে যায় এক বিধ্বস্ত জীবন। এরা কেবল অপরাধী নয়, এরা সমাজের শান্তি নষ্টকারী এক বিষাক্ত চক্র। আমার বোনদের বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। অনলাইনে কারো বায়োডাটা কিংবা প্রোফাইল পিকচার দেখে কাউকে নিজের জীবনের সাথে জড়িয়ে নেওয়ার কথা ভাবা হবে আপনার জীবনের সব থেকে বড় বোকামি। মনে রাখবেন, শয়তান এখন ইবাদতকারীর লেবাসে আপনার স্মার্টফোনের ওপাশে ঘাপটি মেরে বসে আছে। প্রোফাইলে বড় বড় ধর্মীয় কথা মানে সে বড় পরহেজগার, এমনটা ভাবা বন্ধ করুন। যে পুরুষ বিয়ের আগে আপনার গোপনীয়তা দাবি করে কিংবা বাহ্যিক লেবাসের আড়ালে আপনার ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে চায়, সে যে পরিচয় হোক না কেন, সে আপনার শত্রু। ঈমান এবং আমলের পবিত্রতা কেবল ফেসবুকে দেখানোর ছবিতে নয়, বরং মানুষের সব চরিত্রে থাকা ডিজিটাল এই যুগে কাউকে বিশ্বাস করার আগে হাজারবার ভাবুন। আপনার একটি ভুল ছবি বা একটি মুহূর্তের দুর্বলতা আপনার সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে। নিজের সম্মান নিজের হাতে রাখুন। ছদ্মবেশী শয়তানদের পাতা জাঁকজমকপূর্ণ ফাঁদে নিজের সুন্দর ভবিষ্যৎ আর ঈমান বিসর্জন দেবেন না। মনে রাখবেন, সত্যিকারের দিনদার মানুষ কোনোদিন আপনার সম্মান নিয়ে জুয়া খেলবে না। সম্মানিত অভিভাবক বৃন্দ, সমাজ আজ এক বিশাল জটিলতার ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনার সন্তান সোশ্যাল মিডিয়ায় কার সাথে কথা বলছে, কাদের সাথে মেলামেশা করছে, সেটা তদারকি করা আপনার ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। কেবল বাহ্যিক ধর্মীয় লেবাস দেখে কারো হাতে নিজের মেয়েকে তুলে দেবেন না। বাস্তবতা যাচাই বাছাই ছাড়া ডিজিটাল কোনো পরিচয় বিশ্বাস স্থাপন করা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে যারা আমাদের ধর্মীয় পরিচয় ব্যবহার করে প্রতারণা করছে, তাদের রুখে দিতে হলে আমাদের ঈমানের সাথে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। সতর্ক থাকুন, সচেতন হন। এই ছদ্মবেশী সিন্ডিকেটগুলোর হাত থেকে নিজেকে এবং নিজের সমাজকে রক্ষা করুন। ভিডিওটি শেয়ার করে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অংশ নিন। আজকের মতো এখানে শেষ করছি, তবে যাচ্ছি না তো, নতুন করে তথ্য নিয়ে ফিরছি খুব শীঘ্রই। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ কান খোলা রাখুন। ধন্যবাদ।